কি ব্যাপার? কি হলো? এই কি হলো তোমার? চলো একটু মাথা ঘুরতেছে। চলো চলো চলো, ভেতরে চলো। বসো এখানে। পড়ে যেও না আবার। হুম, আস্তে আস্তে আস্তে। পাটা একটু পিছনে নাও। শুয়ে পড়ো শুয়ে পড়ো। ইস, বেচারা সারাদিন কষ্ট করতে করতে সারাদিন কতই না কষ্ট করে। মনে হয় মাথাটা ব্যথা করতেছে। দেখি একটু এদিকে যাও তো, মাথাটা একটু ম্যাসেজ করে দিই, একটু ভালো লাগবে। যাই, ওদিকে আবার রান্নার কাজটা সারতে হবে। তুমি এক কাজ করো, তুমি একটু ঘুমাও, ঘুমাইলে মাথা ব্যথা সেরে যাবে। আমি একটু রান্নার কাজটা সেরে আসি। দেখি ফ্রিজে কি আছে, তাই রান্না করে আজকে কাটাকুটি করে নেই। যাই, রান্না করতে কিছু আলু নিয়ে আসি। যাই, আজকে একটু গুঁড়া মাছের চচ্চড়ি করি। পেঁয়াজ আছে অনেকগুলো কুচানো, আর একটু বেশি করে মরিচ দিয়ে দিই। যাই, ওইদিকে আবার ভাতটা মনে হয় হয়ে গেছে, ভাতটা নামিয়ে আসি। যাই, ভাতটা টেবিলে রেখে আসি। ইস, কি করব এক হাতে, সংসার সামলাবো নাকি ওর যত্ন করব? এদিকে ওর গাটাও একটু মুছে দিতে হয়। যাই, একটা ভিজা গামছা দিয়ে ওর গাটা মুছে দেই, আর জামা কাপড় গুলি পাল্টে দিই, তাহলে মনে হয় ভালো হবে। কিন্তু এদিকে রান্নার অত দেরি হয়ে যাবে, কি করব? যাক, আমাকে তো করতে হবে সব, কিছুই করার নাই, কারণ আমি তো ঘরের বউ। ঘরের বউদের সব সময় কাজ করতে হয়। যাই, ওর গাটা একটু মুছে দিয়ে আসি, গামছাটা ভিজিয়ে। গামছাটা এখানেই আছে। আচ্ছা, যাই গামছাটা ভিজে আনি। অ্যাকশন। দেখি তো, গায়ে জ্বর আসছে নি? ওমা, হালকা হালকা জ্বরও তো লাগতেছে। দেখি, এটা খুলে ফেলি। আমি তো এটা খুলতেও পারি না বাবা।
তোমাকে আমি অনেক ভালোবাসি জানো। যে এবার লুঙ্গিটা পরাইয়া দিই। হুম। গাটা একটু গরম গরম লাগতেছে। তোমার ওইদিকে না আমি ওর জন্য একটু স্যুপ বানাইতে দিছিলাম, দেখে আবার পুড়ে গেল কিনা। তুমি আর একটু ঘুমাও, ঘুমাইলে শরীরটা ভালো লাগবে। কাটাকুটা শেষ করে নি তাড়াতাড়ি। ওদিকে আবার ওর জন্য একটু স্যুপ বসাইছিলাম, ওটা আবার কি অবস্থা কে জানে, দেখতে যেতে হবে। দেখে আসি একটু। আখি, আখি, শরীরটা ভালো লাগতেছে না, আরেকজনকে ডাকতেছি সেটাও শোনে না, কি করব। আমার আখি, 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 ওই দেখো ওইদিকে মনে হয় আমাকে আবার ডাকতেছে। এখন ওইদিকে গেলে তো আমার এই স্যুপটা আবার পুড়ে যাবে। দেখি তো। আখি, হ্যাঁ, তুমি আমাকে ডাকছো? কি হয়েছে তোমার? এত তোমাকে ডাকা লাগে কেন? তুমি কোথায় থাকো? হ্যাঁ, আমি তো আবার আমি তো কি? হ্যাঁ, আমি তো কি? সারাক্ষণ ডেকেও তোকে পাওয়া যায় না, থাকস কই, কি করস? আমি তো তোমার জন্যই রান্না করতেছিলাম। কিরে তুই, কি অবস্থা তোর? ভাইয়া, হ্যাঁ বল। আমি একেবারে তোমাদের বাসায় চলে এসেছি। কেন? আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, মারধর করে। তারপরে আমি সারাদিন সংসারের এই কাজ ওই কাজ সব কাজ করি, তারপরে ওরা বলে আমি নাকি কিছুই করি না। আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তাই আমি একবারে তোমাদের বাসায় চলে এসেছি, আমি আর যাব না। আচ্ছা ঠিক আছে, যা তুই ভিতরে যা, ভিতরে যা, তুই ফ্রেশ হয়ে যা। না, আমিও তো সারাদিন আখির সাথে কত খারাপ ব্যবহার করি, এটা আমার বোনকে না দেখলে এটা আমি বুঝতেও পারতাম না। আখি, 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 তুমি তো এখানে আছো। শোনো, আমি না এতদিন না জেনে না বুঝে তোমার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, তুমি না আমাকে ক্ষমা করে দিও। আরে, কোনো ব্যাপার না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক কিছু। আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। এখন থেকে শুধু আর খারাপ ব্যবহারগুলো না করে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আসো।